ভাই আমি সেমাই পছন্দ করি না, বাট এই ধান সেমাই আর হচ্ছে যে হাতে বানানো একটা সেমাই আছে না নুডলসের মতো, এই দুইটা সেমাই আমার এত বেশি ভাল লাগে আমি বইলা বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। আজকের ইফতারি ছিল হচ্ছে খেজুর শরবত অ্যান্ড সেমাই মুড়ি। তো আজকে হচ্ছে অনেকদিন ভাজা পোড়া খেতে খেতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল, তাই আজকে হচ্ছে একটু অন্যরকম কিছু খাই। অ্যান্ড এই সেমাইটা আমার খুবই পছন্দের, এটাকে আমরা ধান সেমাই বলে থাকি। আর জানি না এটাকে কে কি বলে, কারণ এক এক দেশে তো এগুলো মানে সব কিছুরই এক একটা নাম থাকে। এই তো তারপর ইফতার করা শেষে একটু অনেক সারাদিন খাইনি, তো অনেক ভাত খেতে ইচ্ছে করতেছিল, তো আম্মুর হাতে ভাত খাইতেছিলাম, আম্মু ভাত মাখায় খাওয়াই দিতেছিল। বিশ্বাস কর এত মজা লাগছে, মনে হইতেছে আমার লাইফে আমি কখনো এত মজার ভাত খাই নাই, মানে তরকারিটা অনেক মজা হয়েছিল। অ্যান্ড তারপর হচ্ছে একটু চা বানায় আম্মু। তারপর হচ্ছে তারাবির আগে আমি হচ্ছে একটু আমার ওয়ার্ড্রোবের কিছু ড্রেসের একটু দেখাশোনা করতেছিলাম, ঠিকঠাক করতেছিলাম। আর বিড়ালটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল, বারবার শুধু উপরে উঠে যাচ্ছিল। এই তো তারপর হচ্ছে তারাবির পরে হচ্ছে ভাত খাই। আর আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করা হয়েছে। আর এই কাঁচা আমটা হচ্ছে আম্মু, এই কাঁচা আমটা অনেক আগের, আর এই কাঁচা আমটা হচ্ছে আম্মু কেটে ডিপে রেখে মানে ডিপ ফ্রিজে রেখে আম্মু এটা সংরক্ষণ করছিল। এই জিনিসগুলো সবসময় পাওয়া যায় না, আমরা চাইলে কিন্তু এটাকে এভাবেই সংরক্ষণ করতে পারি বিভিন্ন উপায়ে। তো যাই হোক, এই কাঁচা আম দিয়ে মাছের তরকারিটা মানে মাছ ভুনাটা অনেক বেশি মজা ছিল, আমি বুঝাইতে পারবো না। আমার মানে লাইফে খাওয়া বেস্ট মাছের তরকারি ছিল এইটা, আমি জানি না আমার কেন এত বেশি মজা লাগছে। এই তো আজকের ভ্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।